আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছু তুলনা করা বাদ দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাতে বেশি গুরুত্ব দিতে হয়। মেয়েরা তার স্বামীকে যে দুইটা কথা কখনো বলে না, বিয়েতে আগে কারোর সাথে সম্পর্ক প্রেম ছিল কিনা, তার বাপের বাড়ির এমন কোনো গোপন কথা যেটা স্বামী জানলে স্বামীর কাছে ছোট হতে হয়। এই শহরের সবকিছুর দাম বেড়ে গেল। এই শহরের সবকিছুর দাম বেড়ে গেল। মানুষের দাম ভালো না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবু মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। নুপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সবকিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় অভিজ্ঞতায় পরিণত হয়। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছু মনে রাখবে না। এটাই হয়তো নিয়তি। এখন লড়াইটা ভালো থাকার না, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোর বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলায়, অনাদরে। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা না থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি ভালো থাকতে পারো। শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। সবার জীবনেই স্পেশাল কিছু মানুষ থাকে। সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল ভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যে ব্যক্তির কথাও আচরণ বিনয়ী, সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্র, ব্যবহার ও তার কর্মে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো এক সময়ে আপন মানুষগুলি এক সময়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না।
বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও গাড়ে বুধ চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু, জোরে পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলার কাছে। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। তারা আপনার মতো হতে চায়। তারা চায় না কেউ ওপরে উঠুক। আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। বাগিস চোখের জলে কোনো রং নেই। না হলে সকালে বালিশটা রাতে সব কষ্টের কথা ফাঁস করে দিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবনে আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনে আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগে বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। নিজের স্বভাব এই প্রদীপের মতো করুন, যে একজন বাচ্চার ঘরে তো ততটাই আলো দেয় যতটা একজন গরিবের করে দেয়। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিন হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো? শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়ে বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে দিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। যে মেয়ের মধ্যে এই 5টি বিষয় থাকবে, বুঝবেন সেই মেয়ে বিয়ের আগেও পরে খারাপ সম্পর্ক করবেই। লোভী মেয়ে, অর্থাৎ অন্যের কিছু দেখলে লোভ করে, কারণ মেয়ের কুমারিত্ব বেশিরভাগ সময় নষ্ট লোভের কারণে। যে মেয়েরা বাবা মা অথবা স্বামী অবাধ্য চলাফেরা করে, বিয়ের আগে অথবা পরে একাধিক ছেলে বন্ধু থাকা। যে মেয়েরা স্বামীর ইনকামে যথেষ্ট থাকে না। যে মেয়েরা নেশা করে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো। পরিশ্রম করো, অপেক্ষা করো, সফলতা সময় চায়। পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি, যেন মানুষ আকাশে উড়ে লোভ সামলাতে পারে না। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না। যে মাছে কাটা বেশি সে মাছে স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে চরিত্রহীন মেয়ে চেনা যায়, আর কোন মেয়েরা বিয়ের আগে এবং বিয়ের পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল।
হাজার কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা বড় হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সম্মান করুন, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। স্ত্রী স্বামীকে বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। স্বামী প্রতিশোধ নিল। ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে, বুঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পাই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর করতে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে এই ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ। আপনি দিবেন শুধু সময় ও ধৈর্যের পরীক্ষা। নিজের মনে করে কারোর উপর অধিকার কাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা ছিনিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশা চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়ে করো শান্তির ঘুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। কখনো এমন কাউকে টকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব থাকে। টকানো মানে তুমি নিজেই টকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে টকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না। এরা মুগ্ধ হয়ে প্রেমিকার চুলে, গানের ঢোলে, চোখের খাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতা আছে, কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দিবে। চরিত্রহীন মেয়ে চেনার খুব সহজ 8টি উপায়। লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থেকে এমন ভাবে যেন তার ভিতরটা পুড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনো পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। এই ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজে আকৃষ্ট করতে পারে। কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথম, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে।
যেহেতু এই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে, এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা ছুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী, এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরও সে বিশ্বাসযোগ্য। বারংবার দেখা করার ফাঁক খুঁজে, সেই দেখা হয় কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না। তখন মাঝরাতে মেসেজ করে রাত 1-2টার সময় কামোকা মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সত্তাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। অসৎ নারী নানা ওসিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দুশ্চাপে দিতে পারে পুরুষের গায়ে। কথাটা সত্যি, সুখে থাকলেও ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখ থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। কিছু মানুষ আপনার জীবনে জোরের গতিতে এসে আবার সুনামির মধ্যে চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে কি লাভ, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনীয় মানুষকে একে অপরের প্রয়োজন বানায়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সবকিছুতেই দেখি ডিসকাউন্ট করা যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করে না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্য যথেষ্ট। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। সেই স্বপ্ন দেখার চেষ্টা করো, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে। সবাই ভালো মানুষের খোঁজে আছে, কিন্তু কেউ নিজে ভালো মানুষ হতে চায় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সুন্দর টাকায় একটি সুন্দর রাজ্য বসবাস করা আনন্দের মতো। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সবল বা সুখী হতে পারবে না। সততা বস্ত্রটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে চান প্রচুর দাম দিতে হবে। প্রয়োজনে বেচতে চান, দাম পাবেন কিন্তু নাম মাত্র।
একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতা ঠিক কতটা কাছে ছিল। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো পুড়িয়ে তৈরি করো সাফল্যর সিঁড়ি। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন বান করে যেন কোনো ব্যথাই পাইনি।